কি বলবেন, একবারে কাল থেকে একটা খবর ভাইরাল হচ্ছে যে হুমায়ুন কবিরের সাথে নওশাদ সিদ্দিকীর আজকে বৈঠক হওয়ার কথা এবং জোট ফাইনাল হতে চলেছে, ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? কোন চ্যানেল কি করছে তার দায়ভার তো আমার নয়। আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে ঐক্যবদ্ধ করা, তার চেষ্টা করছি। 21শে জানুয়ারির জন্য ব্যস্ততার জন্য সেই কাজটা কিছুটা গতিরুদ্ধ হয়েছিল, আবার আমরা আপন গতিতে চেষ্টা করছি। ইন দি মিন টাইম আমার কাছে খবর এসেছে এই বিষয়টা নিয়ে বসার জন্য বলা হয়েছে। আমি এটাও বলেছি যে আমাদের পার্টিতে আলোচনা করব, পার্টি যেটা ডিসিশন নেবে সেটা জানাবো। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের নয়, আমাদের আলোচনা আছে, এখনও আলোচনা করা হয়নি। সুতরাং এখন বসাবসির কথা যারা বলছেন সেটা অসত্য কথা বলছে। তাহলে জোর হবে কিন্তু কোনো চিঠি চাপাটি নেই, খালি সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমি ভাই ছুটছি না, আমি আমার দিক থেকে বলবো কে ছুটছে তার নিয়েও আমি ভেঙে পড়ি না। আমি এটুকু জানি মন জানে পাপ আর মা জানে বাপ। আমি আমার দিকটা যদি ঠিক থাকি আমি সামনেওয়ালাকেও আশা করব বিগড়ে গেলে পরে একদিন সে ঠিক হয়ে যাবে। তাই আমি আমার মতো করে চলার চেষ্টা করি, আমি আমার মতো মিনস আমাদের পার্টির গাইডলাইনকে সামনে রেখে চলার চেষ্টা করি, তো চলি। হ্যাঁ, একটা মিনিমাম ডেকোরাম মেনটেন করা দরকার। এই যে হুমায়ুন কবির থেকে শুরু করে আমরা দেখলাম মোহাম্মদ সেলিমও আপনি যে উদ্যোগ নিয়েছেন, যে জোটের আহ্বান রেখেছেন, তারা অ্যাপ্রিসিয়েট করছে, এই বিষয়ে কী বলবেন? করতে বাধ্য। আজকে সময়ের দাবি যে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে। বেকারত্ব নিয়ে কোনো কথা নেই, চাকরি বাতিল যাচ্ছে কোনো কথা নাই, কন্ট্রাকচুয়াল জব যারা করছে তাদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, সমকাজে সমবেতন পাচ্ছে না, পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা, এনএসকেএফ টিচাররা আজকে 4 মাসের অধিক মাইনে পাচ্ছে না, তা নিয়ে কোনো কথা নাই। আনএডেড মাদ্রাসার টিচাররা তাদের সাম্মানিক পাচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, বাচ্চাদের বই খাতা পেন ঠিকঠাক পাচ্ছে না, এমএসকেএসএসকে টিচাররা সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না, স্কুলের শিক্ষক নেই, ডাস্টার নেই, স্কুলের পরিকাঠামো নেই, মাদ্রাসায় প্রায় 10,000 শূন্যপদ, শিক্ষিত বেকার যুবতীরা আজকে কাজ পাচ্ছে না, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, লাশ হয়ে মার খেয়ে ফিরে আসছে। এটার হাত থেকে তো বাংলাকে মুক্তি দিতে হবে। তো মুক্তি দিতে গেলে কী করতে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। তার জন্য এক হওয়ার আহ্বান করছি। আপনি যে জোটের বার্তা বারবার দিচ্ছেন, বামেদের তরফ থেকে তেমন সদুত্তর আসলেও কংগ্রেসের থেকে আমরা তো কোনো বক্তব্যই পাচ্ছি না জোট ব্যাপার কি। আমরা আমাদের কাজ হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া, কে কীভাবে গ্রহণ করবে সেটা তো আমাদের মধ্যে পড়ে না, তাদের এখতিয়ারের মধ্যে, তাদের পার্ট ওটা। বাংলার মানুষ জবাব দেবে যে যেমনভাবে গ্রহণ করবে তাকে। এসআই নিয়ে নোটিশ পাঠানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মানে পরিবারকে, এই বিষয়ে কি বলবেন? এসআইআর নিয়ে নোটিশ পাঠাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে। বিখ্যাত মানুষ, পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত মানুষ, তার হচ্ছে বাঙালি অমর্ত্য সেন স্যারকে। বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও ছাড়ছে না, ফুরফুরাশি পিসা পিরজাদাদেরকেও ছাড়ছে না, নেতামন্ত্রী কাউকেই ছাড়ছে না, ইভেন আমাকেও নয়, সাধারণ মানুষকে অহেতুক পেরেশানি, অহেতুক হয়রানি আর আতঙ্কের পরিবেশ তৈরি করাচ্ছে নোটিশ পাঠিয়ে। আমরা নিন্দা করেছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আপনারা জানেন আমার সুপ্রিম কোর্টে মামলাও আছে। সুপ্রিম কোর্টে লাস্ট যেটা দিন হিয়ারিংয়ে দেখছিলাম এটা অর্ডার করেছে, সেটা হচ্ছে আপনার যে হিয়ারিংয়ের সেন্টার বাড়ানোর জন্য। আর আমাদের দাবি ছিল আমরা যে আপনার ডেপুটেশন দিয়েছি যে বুথ ভিত্তিক হিয়ারিং সেন্টার হোক। তাহলে কি হবে, যে সময় অপচয় হচ্ছে, একসাথে 2-2,500 মানুষকে ডাকছে হিয়ারিং সেন্টারে ভিডিওতে, সেখানে না তার মাথার উপরে কোনো শেড আছে, না টয়লেট ঠিকঠাক আছে, না বসার জায়গা আছে। ইভেন যারা যে মাগুলো এই সবে শিশু জন্ম দিয়েছে, যে মাগুলো, যে শিশুগুলো তাদের ফিট করানোর জন্য যে বাচ্চাগুলোর সেই ধরনের কোনো পরিকাঠামো নাই, বাচ্চাগুলোকে মায়েরা যে ফিট করাবে। তো এই যে অব্যবস্থা নিরসন হওয়া দরকার ছিল, এই বলেছি আমরা। একাধিক আমাদের দাবি ছিল। আমি আবারও বলছি, এই অহেতুক হয়রানির পিছনে দুটো রাজনৈতিক দল সমানভাবে দায়ী। বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই হয়রানির পরিবেশ তৈরি করছে। 2021-এ নির্বাচনে বৈতরণী পার করেছিল তৃণমূল বিজেপি মিলে এনআরসি সিএ এর ভয় দেখিয়ে। একদল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেব, আর অন্য দল বলেছিল আমরা রেখে দেব। আর এই 2026 নির্বাচন বৈতরণী পার করবে বিজেপি তৃণমূল মিলে। কেউ বলে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব, আর তৃণমূল বলবে আমরা থাকতে ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু এই সমস্যার সম্মুখীন হতেই লাগতো না। ম্যাক্সিমাম যে ডাক হচ্ছে মিসম্যাচের জন্য, স্পেলিং মিস্টেকের জন্য।
এই মিসম্যাচ আর স্পেলিং মিস্টেকের জন্য দায়ী নির্বাচন কমিশন। এবার যখন আমরা প্রশ্ন করেছি নির্বাচন কমিশনকে যে আপনি ভুল করেছেন, আমাকে ডাকছেন কেন, সেই উত্তর না দিয়ে আমাদেরকে যে উত্তরটা দিয়েছে একটু আমি দর্শক বন্ধুদেরকে জানাতে চাই। নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীলেরা আছে তখন বলছেন যে আমরা 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিলাম, যে কম্পিউটার অপারেটররা এই নামগুলো আপলোড করলে এই মিসম্যাচ বা স্পেলিং মিস্টেকের কোনো অসুবিধা হতো না। এআইকে দিয়ে করেছে, এআই একটা ফুলিশটা ভুলের জন্য, নামের একটা অক্ষর বানানো ভুলের জন্য। খাতুন ছিল এখন বেগম হয়েছে, খাতুন ছিল বিবি হয়েছে, বা হিন্দু সমাজের মায়েদের বোনেদের অনেক ক্ষেত্রে স্বামীর যে সারনেম আছে সেটাকে তারা তার নামের সাথে অ্যাড করে দেয়, তাহলে দুটো তাদের সারনেম হচ্ছে, সেটার জন্য তাদের শুনানি নোটিশ এসছে। সব থেকে বেশি শুনানি নোটিশ মুসলমানদের কাছে এসেছে, তারপরে দলিত, তারপরে আদিবাসী। কিন্তু এই যে নোটিশ আসছে সিংহভাগ স্পেলিং মিস্টেকের জন্য। মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিলেন দ্রুততার সাথে এসআইআরকে সম্পূর্ণ করার জন্য। প্রায় 250 কোটি টাকা দিলেন এই এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য যে অফিসারগুলো নিযুক্ত আছে তাদের সাম্মানিক হিসাবে। কিন্তু মাত্র 1000 কম্পিউটার অপারেটর 4 মাসের জন্য দিলে এই যে দুরবস্থা, বাংলার ভোটাররা যেভাবে লাইন দিয়ে দাঁড়াচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য না মিসম্যাচের জন্য, হয়তো তাদের দাঁড়াতে হতো না। আর যদি তারপরেও দাঁড় করাতো তাহলে শুধু আমি বিজেপি আর নির্বাচন কমিশনকে দায়ী করতাম। এখন বিজেপি, তৃণমূল আর নির্বাচন কমিশন দায়ী বলছি। তার আমি একটা উদাহরণ দিচ্ছি যে কেন আমি দায়ী করছি। 1000 কম্পিউটার অপারেটরকে কেন দিতে বলেছে, যারা এগুলোকে আপলোড করতো, কিন্তু এখন দেখলাম দেয়নি। তাই 250 কোটি টাকা দিল, প্রায় 90,000 অফিসার দিল, আর 1000 কম্পিউটার অপারেটর দিতে পারলো না। 1000 কম্পিউটার অপারেটরের কত খরচ হতো? আমি যদি মাসে 10,000 টাকা কন্ট্রাকচুয়াল হিসাবে তাদের ধরি, কারণ সিভিক ভলেন্টিয়াররা তাদের কন্ট্রাকচুয়াল হিসাবে জব করিয়েছে, কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করাচ্ছে না, তাকে 10,000 টাকা দিচ্ছে, যদিও আমি এর বিরুদ্ধে, কারণ সমকাজে সমবেতনের আমি পক্ষে। তারপর আমি তর্কের খাতিরে ধরছি 10,000 টাকা যদি মাসে দিত, 1000 কম্পিউটার অপারেটরের জন্য 1 কোটি টাকা খরচ হতো, 4 মাসের জন্য 4 কোটি টাকা। তাহলে মাত্র 4 কোটি টাকার জন্য পশ্চিমবাংলার এই প্রায় 1,30,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় 1 কোটি মানুষকে ডাকা হতো না, আমার যতটুকু ধারণা, ভুল হতে পারে। তাহলে ভাবতে পেরেছেন, তাহলে এই হয়রানির পেছনে তৃণমূল দায়ী, বিজেপি দায়ী, আর নির্বাচন কমিশন এটাকে খেলাচ্ছে। কেন বিজেপি দায়ী? শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা পাচ্ছে না খুঁজে, 58,17,000 মতো নাম বাদ পড়েছে, তাহলে শুভেন্দু অধিকারীকে মহাশয়ের মুখে চুনকালি পড়ে গেছে, ডাকো সবাইকে পেরেশান করো, এটা ছাড়া কি আছে? যে নেতাজির পরিবার লাইনে দাঁড়ানো কতটা লজ্জা। স্বাধীনতা সংগ্রামীর পরিবার, স্বাধীনতা সংগ্রামের যে লড়াই ছিল, প্রথম সারির অন্যতম একজন বীর যোদ্ধা আমাদের ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের পরিবার। তিনি একদিকে ধর্ম সংস্কার ছিলেন, সমাজ সংস্কার ছিলেন, সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার পরিবারকে দাঁড় করা আছে। বেলুর মাঠে সন্ন্যাসী, তাদেরকেও আজকে দাঁড়াতে হচ্ছে, অমর্ত্য সেন স্যারকেও আজকে দাঁড়াতে হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, ডিএ লেবার, রাজমিস্ত্রি, ইনফরমাল সেক্টরে যারা কাজ করে, বা সরকারি সেক্টরে, ইভেন যারা বিএসএফ এ জব করছে, দেশের সীমান্ত যারা পাহারা দিচ্ছে, তাদেরকেও আজকে দাঁড়াতে হচ্ছে। একাধিকবার এমএলএ, তাদেরকেও দাঁড়াতে হচ্ছে। মিনিস্টার